হোটেল বা রেস্টুরেন্টের মতো পনির মশলা চাইলে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে বানাই। ভিডিওটি না টেনে পুরোটি দেখার অনুরোধ রইল। তার জন্য প্রথমে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি 100 গ্রাম মতো পনির, গোটা আদা আর রসুন, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো। আরও কিছু মশলা অ্যাড করব, তো চলুন দেখে নিই। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেলেও বানাতে পারেন। পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। ঠিক যেমন আমরা বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিই তেমন করেই ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে একটা ঝাঁঝরির সাহায্যে পেঁয়াজটা তুলে নেব। এবার ওই একই তেলে গোটা আদা আর রসুনটা দিয়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলেও ঝাঁঝরির সাহায্যে আদা আর রসুনটাও তুলে নিচ্ছি। নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিতে দিয়ে পেঁয়াজ আর গোটা আদা রসুনটার পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজের পেস্টটা বানানো হয়ে গিয়েছে, এটা মিক্সি থেকে নামিয়ে নেব। এবার ওই একই মিক্সিতে টমেটো দুটো দিয়েও পেস্ট বানিয়ে নেব। টমেটোর পেস্টটা বানানো হয়ে গিয়েছে, সেটাও আমি মিক্সি থেকে নামিয়ে নিচ্ছি। এবার চলে যাব সরাসরি রান্নাতে। আগে থেকে যে তেল দেওয়া ছিল সেই তেলটাই গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলে দিলে পনিরের কালারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা টমেটোটা আমি আগেই দিয়েছি, কেননা এটা আমি কাঁচা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা খুব সহজে চলে যায়। এবার আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো কিছু শুকনো মশলা, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও 1 মিনিট মতো রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়ে দেব। দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেন একেবারে লোতেই থাকে, নাহলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে দিয়ে দেব জল। আপনারা ঝোলটা যেমন রাখতে চান তেমন পরিমাণেই জল দেবেন। এটা যেহেতু নান, রুটি, পরোটার সঙ্গে খেতে হয়, সেহেতু গ্রেভিটা একটু সেমি গ্রেভি হলে ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পনিরগুলো। আমি এখানে কাঁচা পনির দিয়েছি, আপনারা চাইলে হালকা ফ্রাইও করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে একসঙ্গে মিশিয়ে দিয়ে কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। ঢাকনা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়ে একটু নেড়ে দেব। দিয়ে দেব খুবই অল্প একটু ঘিটা দিলে পনিরের টেস্টটা খুবই বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি রেখে দেব। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি, খুলে একটু নেড়ে দেব। পনিরটা রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়ে সার্ভ করে নেব। এটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। কত সহজেই বানানো হয়ে গেল হোটেল বা রেস্টুরেন্টের মতো পনির মশলা। এটা আপনার নান, রুটি, পরোটা যার সাথেই খান না কেন খুবই ভালো লাগে খেতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে।